মন্দিরে যাওয়ার একদম মূল গেটে চলে এসেছি। বাইরেই কিন্তু রয়েছে এত সুন্দর একটি পার্ক মতন পার্ক। রুমের প্রাইস কত আছে? 900 টাকা। এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর ট্রাস্ট বোর্ড। সূচি দিকে রয়েছে ব্যালকনি। এই ব্যালকনিতে যখন তোমরা আসবে, এই সৌন্দর্যটা যখন দেখবে, মনটা সম্পূর্ণ পড়ে যাবে। এখানে তোমরা দুজন আরামসে ঘুমাতে পারবে। দুপুরের খাবার চলে এসেছে। এখানে রয়েছে সাদা ভাত, এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, লেবু রয়েছে, আমের চাটনি রয়েছে, এদিকে পটল আলু তরকারি রয়েছে, ডাল রয়েছে, এছাড়াও এখানে কিন্তু মাছ রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই পর্বে, এবং থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছো, আজকে আমরা যেতে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। হ্যাঁ, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এছাড়াও আমরা যেই হোটেলের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, মহান্ত নিবাস, এই মহান্ত নিবাস হোটেলটিও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে অনেকগুলো প্লাস পয়েন্ট তোমরা পেয়ে যাবে। প্রথমত, পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দির, এই মন্দির কিন্তু একদম এই হোটেল থেকে পায়ে হাঁটা পথেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মূল মন্দিরটি। এছাড়াও এখান থেকে তোমরা সাইট সিনগুলো করতে পারো। আর এখানে তোমরা যদি কেউ আসো, একদম অল্প খরচে যে প্যাকেজ, পুরো একদম 3 বেলা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে ফুল প্যাকেজটা মাত্র 850 টাকায়। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। মাত্র 850 টাকার মধ্যে তোমরা 4 বেলার খাওয়া পেয়ে যাবে। খুব ভালো সিস্টেম করেছে এখানে। এছাড়াও তোমরা চাইলে রুম নিয়ে থাকতে পারো, প্যাকেজ রয়েছে এনাদের। সমস্ত যাবতীয় ইনফরমেশন আমরা ভিতরে গিয়ে জেনে নিচ্ছি। চলো যাওয়া যাক, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এটাই অনুরোধ রইল তোমাদের কাছে। বাস, আর লাইক না করে থাকলে না, লাইকটা করে দাও প্লিজ, কারণ এখনো দেখতে পাচ্ছি লাইক করোনি। হ্যাঁ, লাইকটা করে দিয়েছো। এবার চলো যাওয়া যাক। এই হচ্ছে হোটেল। এবারে হোটেলের ভেতরে প্রবেশ করছি আমরা। আর যথেষ্ট কিন্তু সুন্দর জায়গায় এই হোটেলটি। বাইরেই কিন্তু রয়েছে এত সুন্দর একটি পার্ক মতন। পার্কটি কিন্তু খুবই সুন্দর। তো রিসেপশনে চলে এসেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা বলবেন? আমার নাম বিকাশ দাস। বিকাশ দাস। তো আপনাদের এই যে হোটেলের নামটা বলবেন? মহিন্দ্রা নিবাস হোটেল। আচ্ছা, এখানে আপনাদের টোটাল কতগুলি রুম আছে? মহিন্দ্রা নিবাস আর স্বর্ণ কটেজ দুটো মিলেই আছে। আচ্ছা, এখানে দুটি হোটেল রয়েছে আপনাদের? দুটো হোটেল কাছাকাছি আছে। আর মহিন্দ্রা নিবাসে আছে আপনাদের 11টা রুম আছে, আর ওখানটায় আছে 9টা রুম আছে। আচ্ছা, এখানে এসি রুম, নন এসি রুম? এসি রুম আছে মহিন্দ্রা নিবাসে দুটো আছে, নন এসি রুম আছে 8টা আছে। আচ্ছা, আর ওখানে আরেকটা হোটেলে রুম আছে 4টে, নন এসি 4টে। আচ্ছা, তো আপনাদের এখানে যে হোটেলগুলো বললেন, হ্যাঁ, নন এসি যে রুমের প্রাইস কত আছে? নন এসি রুম প্রাইস আছে 900 টাকা। আর এসি রুমের প্রাইস? 1500 টাকা। আচ্ছা আচ্ছা, কেউ যদি আপনাদের এই হোটেলে আসতে চায় তাহলে কিভাবে আসবে? এলে আমি গাড়ি পাঠিয়ে দেবো, স্টেশন যদি গাড়ি পাঠিয়ে দিই। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের এই গাড়ির প্রাইসটা কত রয়েছে? গাড়ি প্রাইস অটো হলে আপনাদের 700 টাকা রেট আছে। 3-4 জন আসবে, 5 জন আসতে পারে। আর বলেরো হলে 1200 টাকা, 1000 টাকা, 1500 টাকা মতন গাড়ি আছে। আচ্ছা, এখান থেকে বালাসোরের রেলওয়ে স্টেশনের দূরত্ব কতটা রয়েছে? 30 কিলোমিটার। 30 কিলোমিটার। এই একটাই অপশন রয়েছে আপনাদের এখানে আসার জন্য? আচ্ছা, এছাড়াও কোনো লোকাল বাস চলাচলের ব্যবস্থা নেই? লোকাল বাস হলে অসুবিধা হবে একটুখানি, লোকাল এরিয়া তো অসুবিধা হবে, ডাইরেক্ট বাসটা পাওয়াটা মুশকিল। আচ্ছা, আর আপনাদের এখানে দেখার কি কি রয়েছে? দেখার ভীষণ কিছু আছে। 3 দিন 4 দিন থাকলে সাইট সিনগুলো কভার করা যায়। এখানটায় ফার্স্ট অফ অল তো আছে আপনাদের যেটা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল আছে। তারপরে এখানটায় ভালো সাইট সিন যেটা আছে, দেবকুল ওয়াটারফলস, আর কুন্ডিয়া ওয়াইল্ড লাইফ জঙ্গল আছে, ইমামি টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, চাঁদিপুর সি বিচ, বাগদা সি বিচ, আর ফুনকুট ওয়াচ টাওয়ার, বিশ্বনাথ টেম্পল। বস এগুলো কি আপনাদের কি এগুলো প্যাকেজের মাধ্যমে করানো হয়? হ্যাঁ, প্যাকেজের মাধ্যমে হয়। 2 নাইট 3 ডের জন্য যে প্যাকেজটা হয়, সবাই খাবার নিয়ে আর ঘোরার নিয়ে টোটালটা 3500 টাকা প্যাকেজ আছে। আচ্ছা, এসি রুম না নন এসি রুম? নন এসি রুম। নন এসি রুমে 3500। আর এসি রুম নিলে? এসি রুম নিলে 4000 টাকা, 200 টাকা বাড়িয়ে যায়। 200 টাকা বাড়াবেন, তাই তো?
আর এখানে টোটাল আপনাদের যে যদি হোটেলে কেউ আসে, যদি 2 জন আসে, এক্ষেত্রে আপনারা কি গাড়ি দিয়ে সাইট সিনের ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, করে দিতে পারবো। এক্ষেত্রেও ওটা কি প্রাইস সেমই পড়বে না? সেম পড়বে না, প্যাকেজ ওটা হবে না। প্যাকেজ হলে দুজন হলে ক্রাইসিসটা বাড়িয়ে যাবে, ওই জন্য দুজনের জন্য হয় না প্যাকেজ। এমনি নর্মাল খাবে, যা টাকা পয়সা হবে দিয়ে দেবো লাস্টে। তো আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, এক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই বলবেন। হ্যাঁ, বলে দেবো 9937193351 আমার হোটেল নম্বর আছে। আরেকটা নম্বর আছে 8658648164। আচ্ছা, রুম দেখানো যাবে তো? হুম। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা রুম দেখে নেবো এখন। আর যথেষ্ট সুন্দর তো দেখতে পাচ্ছি আমরা এই গ্রাউন্ড ফ্লোর। এবার আমরা উপরে যাব, উপরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এটা হচ্ছে নন এসি রুম, এটা 101 নম্বর রুম। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। রুমের ভেতর প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এখানে তোমরা 2 জন খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে। আর রুমটা ঠিক এতটা বড় রয়েছে, ঠিক আছে। আর রুমের প্রাইসটা তো আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। রুমটা এখানে 2 জন খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে। উপরে ফ্যান রয়েছে, ওয়ার্ড্রপ এখানে রয়েছি আমি। আর এদিকে সেম ব্যালকনি রয়েছে, ডাব রয়েছে, যাও হাত থেকে কিন্তু নাগাল পাবো না আমরা। যাই হোক, জায়গাটা আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। উপরে ছাদ থেকেও তোমরা বাইরের যে ভিউটা সেটা তো অবশ্যই পাবে। এছাড়াও সৌন্দর্যটাও খুব মন কাড়বেই তোমাদের। এত নিরিবিলি জায়গায় এত সুন্দর একটি রিসোর্ট, যথেষ্ট মন কাড়বে তোমাদের। আর এখানে প্রবেশ করব আমরা, কারণ ওয়াশরুমটা তোমাদেরকে দেখাতে হবে। ওয়াশরুমও একদম সেম স্টাইলেই তৈরি করা। আচ্ছা, যা বুঝলাম এখানে টিভি রয়েছে, শুধু এখানে এসি ভেন্টটাই নেই, বেসি ভেন্ট করাই রয়েছে দেখতে পাচ্ছি। তবে এসি লাগানো হলে এটাও কিন্তু এসি রুম হয়ে যাবে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, এখানে কিন্তু ফটো ফ্রেমে টাইগার রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, বাস এটাই বলবো। খুব ভালো লাগলো দেখে আমার। এবার চলো তোমাদেরকে আমি এসি রুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে তো নন এসি রুম দেখিয়েছি, এবার উপরে চলে এসেছি। এটা হলো 2 নম্বর রুম, তোমাদেরকে এই এসি রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এসি রুম। রুমটা এতটা বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছেই। এছাড়াও ফ্যান রয়েছে এখানে, এসি ভেন্ট, টিভি রয়েছে এখানে। এখানে খুব সুন্দর একটি ফটো ফ্রেম রয়েছে। এখানে তোমাদের চায়ের জন্য টি টেবিল রয়েছে। আর এদিকে কি রয়েছে জিনিসটা আগে দেখি আমরা। আচ্ছা, এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, দেখো। এইদিকে রয়েছে ব্যালকনি। এই ব্যালকনিতে যখন তোমরা আসবে, এই সৌন্দর্যটা যখন দেখবে, মনটা সম্পূর্ণ পড়ে যাবে। এই গরমের মধ্যেও এত সুন্দর হাওয়া বইছে যে যথেষ্ট ভালো লাগছে এখানে এসে যখন দেখছি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আর এই রিসোর্টটাও কিন্তু একদম নিরিবিলি জায়গায় অবস্থিত। দূরেই পঞ্চলিঙ্গেশ্বর, যেই পাহাড় এবং মন্দির সমস্ত কিছুই রয়েছে। জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো, গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা রয়েছে। ওখানেও কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে। আমরা যাব অবশ্যই, তোমাদেরকে তো দেখিয়ে দেবো সমস্ত কিছু। এখানে একটু পার্ক মতন করা হয়েছে। তো চলো এবার আমরা ভিতরে যাই এবং রুমটা দেখিয়ে দিই। এখানে তোমরা 2 জন আরামসে ঘুমাতে পারবে। এছাড়াও তোমাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাতেও কোনো অসুবিধা নেই। ওয়ার্ড্রপ রয়েছে, আর জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য হুক রয়েছে। বাস এই হলো ছোট্ট একটা রুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো রুম। রুম টুর দিয়েছিলাম, দেখেছিলে। এবার এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। এখন আমরা সকাল সকাল পায়ে হেঁটে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে। আর তোমরা যদি কেউ এই হোটেলে আসো, তাহলে সকালবেলা চেক ইন করলে, চেক ইন করার পরও তোমরা যেতে পারো যদি গরমকালে না আসো। আর গরমকালে আসলে চেষ্টা করবে প্রথম দিন যেদিনকে চেক ইন করবে সেদিনকে অন্যান্য জিনিসগুলো ঘুরে দেখার, এবং পরের দিন সকাল সকাল, অর্থাৎ আমাদের মতন এরকম সকাল সকাল পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলের উদ্দেশ্যে যাওয়ার। কারণ আমাদেরকে অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু উপরে যেতে হবে, কারণ এটি পাহাড়ের উপরে অবস্থিত। এখন আমরা সেটাই করছি, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কারণ এখন রোদের তাপ কিন্তু প্রচণ্ড রয়েছে, তাই সকালেই বেরিয়ে যাচ্ছি। আর তোমরা যদি প্যাকেজের মধ্যে আসো তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ হবে অন্য। এখন যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। চল, মন্দিরে যাওয়ার একদম মূল গেটে চলে এসেছি।
আর চাইলে তোমরা এখান থেকে পুজোর সমস্ত ডালাগুলো নিয়ে যেতে পারো। এই ডালার প্রাইস আছে 20 টাকা। এখানে তোমাদের ফুল থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবে। এছাড়াও কিন্তু আর অনেকগুলি স্টল রয়েছে এখানে। আর এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর ট্রাস্ট বোর্ড সূচি। সূচিতে কিন্তু লেখা রয়েছে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6টা থেকে 4টে এবং অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 7টা থেকে 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই মূল মন্দিরটি। তোমরা ভেতরে কিন্তু কোনোভাবে প্লাস্টিকের বোতল এবং ভেতরে কিন্তু তোমরা প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবে না। এখানে কিন্তু লেখাই রয়েছে 2000 টাকা জরিমানা করা হবে। যাই হোক, আমরা এবার মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। এখানে দেখবো টোটাল কতগুলি সিঁড়ি আছে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে গনে গনে আমরা উপরে চলে যাবো। 97, 98, 99, 100, 1, 2, 3, 4, 5। এখানে লেখাই রয়েছে শু স্ট্যান্ড 5 টাকা। এই 5 টাকা কিন্তু আমরা নিচে পে করেছিলাম। এই যে জুতো রেখে দিয়েছি এখানে। আর এদিকে রয়েছে বটবৃক্ষ, যেটা পঞ্চবট নামে পরিচিত। আর এর নিচে রয়েছে মূল মন্দির। সবাই লাইনে বসে আছে। এখান দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে ওদিকে। আর এখানে যদি সিঁড়ির সংখ্যা বলি, আমি সমস্ত সিঁড়িগুলো গুনে এসেছি। এখানে টোটাল 325টি সিঁড়ি রয়েছে। আর এবার সামনে আমরা এগিয়ে যাব মূল মন্দিরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 8:40। ফাইনালি আমরা বেরিয়ে এসেছি মূল মন্দির থেকে। আবার মূল গেটে চলে এসেছি। এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব এবং আমাদের হোটেলে ফিরে যাব। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত দোকানগুলো খুলে গেছে। এবার চাইলে এখান থেকে তোমরা ওই কিছু কেনাকাটা করতে পারো, এছাড়াও কিছু খাওয়া দাওয়া করতে পারো। আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। চলো যাওয়া যাক। আর তোমরা যদি হোটেলে চেক আউট করতে চাও, আজকে চেক আউট করে নিতে পারো। 10টায় তোমাদের চেক আউট হবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:42। আমরা আমাদের দুপুরে লাঞ্চ করব, যার জন্য ডাইনিং এরিয়ায় আমরা চলে এসেছি। আর খাওয়াতে আর মেনুতে কি কি রয়েছে সমস্ত কিছু তো তোমাদেরকে দেখিয়ে দেবো। দুপুরের খাবার চলে এসেছে। এখানে রয়েছে সাদা ভাত, এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, লেবু রয়েছে, আমের চাটনি রয়েছে, এদিকে পটল আলু তরকারি রয়েছে, ডাল রয়েছে। এছাড়াও এখানে কিন্তু মাছ রয়েছে। এটা কি মাছ সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কাতলা মাছ দেওয়া হয়েছে এখানে আমাদেরকে। আর খাবারটা টেস্ট করব। মোটামুটি দেখতে মনে হচ্ছে ভালোই হবে, তাও টেস্ট করে তোমাদেরকে আমি একটু রিভিউটা দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করছি, ডাল দিয়ে সবেমাত্র খেলাম। ডালটা নো ডাউট খুবই টেস্টি হয়েছে। আর তোমরা যদি কেউ এই নর্মাল সবজি ভাত নিতে চাও তাহলে তোমাদের 100 টাকা মতো পড়বে। আর মাছ ভাত নিলে সেটা বেড়ে দাঁড়াবে 150 টাকা, এবং মাংস ভাত হলো 180 টাকা। এবার মাছ দিয়ে আমরা ট্রাই করব যে মাছ কতটা টেস্ট হয়েছে, সেটা তো তোমাকে জানিয়ে দিচ্ছি। আর ডালটা সত্যি খুবই দুর্দান্ত হয়েছে। ডাল একদম পুরো ঘরোয়া খাবার হয়েছে। আর তোমরা যদি এখানে কেউ আসো অবশ্যই জিনিসগুলো ট্রাই করো। এছাড়াও বাইরেও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এই জিনিসটা তোমাদের প্যাকেজের মধ্যে তো না। তো এই রেস্টুরেন্টে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, এটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খাচ্ছি, মাছটা তো না মানে একদম কি যেন খাচ্ছিস, এত টেস্ট হয়েছে এই মাছটা, সত্যি খুবই দুর্দান্ত। এখন সময় 7:37। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমরা পেয়ে গেছি চা, আর এখানে পেঁয়াজি রয়েছে, এখানে পকোড়া রয়েছে, আর সস দেওয়া হয়েছে। এগুলো খাওয়া দাওয়া করবো। তোমরা যদি প্যাকেজে নিতে চাও তাহলে প্যাকেজের মধ্যে তো রয়েছে এগুলো। আচ্ছা, আমরা তো এখানে এত ভালো খাওয়া দাওয়া করলাম, তো এই খাওয়া দাওয়ার মূলে যিনি রয়েছেন এই দাদা, এই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করছেন। দাদা এখন কি রান্না হচ্ছে?
এখানে এটা তো বাঁধাকপি ফুলকপি। আচ্ছা, বাঁধাকপির তরকারি হচ্ছে, আর ওইদিকে ভাত দেখতে পাচ্ছি আমরা নামানো হচ্ছে। ডাল হবে, আচ্ছা, কি কি হবে রাতের মেনুতে? রাত্রে হবে ভাত, ডাল, সবজি, আর হচ্ছে চিকেন, আর Chicken। ভাজা, বেগুন ভাজা, আচ্ছা, আর হচ্ছে চাটনি, আচ্ছা, পাঁপড়। এত কিছু রান্না করছেন দাদা এই গরমের মধ্যে। দাদা একটা কথাই জানতে চাইবো, এই যে আপনি গরমের মধ্যে কষ্ট করে রান্না করছেন, হ্যাঁ, তো আপনার কি সত্যি গরম লাগছে না বলুন? আমার অভ্যাস হয়ে গেছে না। আমরা সামান্য বাইরে বসে থাকি ফ্যানের নিচে। তো আমরা ঘুরে চলে আসলাম পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, আর আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।